আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে অবৈধ সম্পর্ক বৈধভাবে কিভাবে নষ্ট করব। অবৈধ যে সম্পর্কগুলো আছে, পুরুষ অথবা মহিলা যে পরকীয়া করে থাকে, এই ধরনের অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আজকের এই কোরআনী আমলটি এবং তদবিরটি আপনারা করতে পারেন। ইনশাআল্লাহ 100% আপনাদের কাজটি সফল হবে ইনশাআল্লাহ। অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য প্রথম হইতেছে একটি আমল করবেন। কি আমল করবেন এবং কিভাবে করবেন? যে কোনো সময় ওযু করবেন। ওযু করে এরপর কিবলামুখী হয়ে বসবেন, কয়েকবার ইস্তেগফার পড়বেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের একটি সূরা হইতেছে সূরা লাহাব, 30 নম্বর পারার একটি সূরা, ছোট্ট একটা সূরা। সূরা লাহাব হইতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি। সূরা লাহাব বিসমিল্লাহর সহিত 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করবেন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 101 বার সূরা লাহাব পাঠ করা হয়ে গেলে কিছু লবণের মধ্যে ফু দিবেন। কিছু লবণ নিয়ে রাখবেন, ওই লবণের মধ্যে ফু দিবেন। এরপরে এই লবণটা আগুনের যে কোনো পাত্র রাইখা, যেমন রুটি ভাজার তাওয়া বলেন বা অন্যান্য যে কোনো পাত্রের মধ্যে লবণটা রেখে আগুন দিবেন। নিচে আগুন জ্বালিয়ে দিবেন, আগুনের তাপ দিবেন। এই লবণগুলো একদম ভাজা ভাজা করবেন। একদম ভাজা ভাজা হয়ে গেলে এই লবণগুলো আবার রেখে দিবেন, ঠান্ডা করবেন। এরপর মাটির নিচে পুঁতে রাখবেন, সামান্য পরিমাণ গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন। এটা হলো একটা আমল, একটা পদ্ধতি। এটা করা হয়ে গেলে দ্বিতীয় আরেকটি কাজ করবেন। আরেকটি কাজ হইতেছে, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনার অন্যান্য আমল থাকলে সেগুলো শেষ করে 100 বার সূরা লাহাব পাঠ করবেন। 100 বার সূরা লাহাব পাঠ করা হয়ে গেলে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যে আল্লাহ অমুকের সাথে অমুকের অবৈধ সম্পর্ক, আল্লাহ এই অবৈধ সম্পর্ক আপনি নষ্ট করে দেন। এইভাবে দোয়া করবেন। এই আমলটি একাধারে 11 দিন করবেন। লবণের কাজটি এবং এই আমলটি একাধারে 11 দিন করবেন। লবণের কাজটি যদি একদিন করেন তাতেও হয়ে যাবে, কিন্তু এই আমলটি কমপক্ষে 11 দিন চালিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।